হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো পেঁয়াজ রসুন ছাড়াই ভীষণ সুস্বাদু একটা মাছের ঝোল। পেঁয়াজ রসুন ছাড়াও যে মাছের ঝোল এতটা সুস্বাদু হয়, এই রেসিপিটি বানালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস মতো মাছ। এখানে রুই মাছ নেওয়া আছে। এখন মাছের টুকরোগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। তার জন্য প্রথমে নুন আর হলুদ দিয়ে নিলাম। এখন ভালোভাবে মাছের মধ্যে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দুদিক থেকেই। তো মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছি। এখন আমি মাছের ঝোলটা বানাবো আলু আর পটল দিয়ে। এখানে আমি আলু আর পটল কেটে নিয়েছি। আলুটাকে একটু লম্বা করে মোটা করে কেটেছি, আর পটলটাকে এরকম মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি, দুভাগ করে নিয়েছি একটা পটলকে মাঝখান থেকে। তো এইভাবেই পটল আলুটাকে কেটে রেখেছি। এখন আমি একটা মশলা রেডি করে নেব এই মাছের ঝোলটা বানানোর জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে দিয়েছি কিছুটা আদা বাটা, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে কিছুটা ধনের গুঁড়ো। অল্প জল দিয়ে এখন আমি এই মশলাটাকে গুলে রাখবো। এই গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ ভিজে গেলে রান্নার স্বাদ কিন্তু ভীষণই টেস্টি হয়। তো এইভাবেই মশলাটাকে গুলিয়ে রাখলাম। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াইকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই কিন্তু আমি সরষের তেলটা এর মধ্যে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম করে তারপর তেলটা দিলে মাছটা যখন আমি ভাজবো, মাছটা কিন্তু কড়াইতে কোনো রকমভাবে লেগে যাবে না, ঠিক যেন ননস্টিক কড়াইয়ের মতো মনে হবে। তো এখানে ভালোভাবে তেলটাও গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। 4 পিস মাছই আমি একবারেই দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। তো মাছগুলো একদিক থেকে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি অন্য দিকটা ঘুরিয়ে দেব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তো একদিকটা তো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে, তখন আমি অন্য দিকটাও ঘুরিয়ে দিয়েছি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। তো মাছটাকে দেখুন আমি ঘুরিয়ে একটু চেক করে নিলাম, তো দেখলাম উল্টো দিকটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেই জন্য আমি তুলে রাখছি সব মাছগুলো। কি এখন কড়াইতে যে তেলটা রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি, আর আলুগুলো দেওয়ার পর এখানে আমি সামান্য নুন দেব, কিন্তু হলুদ দেব না। মাছের মধ্যে হলুদ মাখানো ছিল, সেই তেলেই যখন মাছটা ভেজেছি এখানে কিন্তু কিছুটা তেলের মধ্যে দেখুন হলুদ রয়ে গেছে। এতে করে যে হালকা একটা হলুদ কালার আলুর মধ্যে ধরে গেছে, এই কালারটা কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে। তো নুন দিয়ে আমি আলুগুলোকে বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি। ভালোভাবে একটু টাইম নিয়ে আলুগুলোকে ভাজলে আলুগুলো খেতে বেশি ভালো লাগে। হাই ফ্লেমে ভেজে নিলে বাইরে থেকে সুন্দর কালার তাড়াতাড়ি ধরে নেয়, কিন্তু ভেতর থেকে আলুগুলো অতটা খেতে ভালো লাগে না। তো আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর তুলে রাখলাম। এখন আমি বাকি তেলটা যেটা রয়ে গেছে ওই তেলের মধ্যে এখন পটলগুলো ভেজে নেব। তো পটলের টুকরোগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কিছুটা নুন। তো এই নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে পটলটাকে আমি এখন ভাজতে দিয়েছি। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অন্য দিকটা ঘুরিয়ে নিচ্ছি, আবার অন্য দিকটাও ভেজে নেওয়ার জন্য। তো দুদিক থেকে হালকা লালচে করে পটলগুলোকে ভেজে আমি তুলে রাখবো কড়াই থেকে। তো পটলের মধ্যে কিন্তু সুন্দর কালার ধরে নিয়েছে, এখন পটলগুলোকে আমি তুলে রাখছি। এখন কড়াইতে আমি আরও কিছুটা তেল অ্যাড করব। কিছুটা তেল দিলাম, এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে আমি দিচ্ছি শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়নটা হালকা ফুটে ওঠার পরেই কিন্তু খুব সুন্দর গন্ধ বের হয়, তখনই আমি দিয়ে দিয়েছি একটা টমেটো। আমি মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে একটু আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট করা টমেটোটাই এখানে দিয়ে দিলাম। এখন এই টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে।
যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর ভালোভাবে ভেজে নিলে কালারটাও ভীষণ সুন্দর আসে টমেটোর। তো টমেটোর ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি আগে থেকে যে মশলাটা গুলে রেখেছিলাম, আদা, জিরে, ধনে, লঙ্কা আর হলুদ গুঁড়োর, সেই গোলা মশলাটাই এখন দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলা কষানো হলে রান্নাটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তো কষাতে কষাতে যখন একটু শুকনো শুকনো মনে হচ্ছিল, তখন আমি অল্প করে জল দিয়েছি। অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো। আলু আর পটলটাকে ভালোভাবে এখন এই মশলাটার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে আলু আর পটলটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষানো হলে আলু আর পটল দুটোই ভীষণই খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু মাছের ঝোল বানাবো, তো জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আলু পটলগুলোও ভালোভাবে সেদ্ধ হবে, তো সেই বুঝেই কিন্তু জলটা দিয়েছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আলু আর পটল ভাজার সময় তো আমি নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই কিন্তু একদম অল্প পরিমাণে নুন আমি দিয়েছি। নুনটা দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে ফুটতে দেব। এতে করে আলু আর পটলটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর গ্যাসের আঁচ যেহেতু একদম মিডিয়ামে রেখেছিলাম, লো টু মিডিয়ামে, সেজন্য ঝোলটা কিন্তু শুকনো হয়ে যায়নি। আর একটা আলু চেক করে নিলাম, দেখলাম একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো, যেটা আমি দুদিক থেকে খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম। তো মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট ফুটতে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে আমি আবারও মাছের টুকরোগুলোকে উল্টে দিচ্ছি। উল্টো দিকটাও ভালোভাবে যাতে মাছের ঝোলটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এবং মশলাগুলোর সাথে মাছটা ভালোভাবে মিশে যায়। এতে করে খেতেও কিন্তু মাছটা খুব ভালো লাগবে। তো দুদিক থেকে মাছটাকে ঘুরিয়ে দেওয়ার পর আমি আবারও 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে ফুটতে দিয়েছি। মাছ দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানোর প্রয়োজন হয় না। 1.5 থেকে 2 মিনিট প্রথমে আমি ফুটতে দিয়েছিলাম, পরে আবারও 1.5 থেকে 2 মিনিট মাছটাকে উল্টে দেওয়ার পর ফুটতে দিয়েছি। এতে করেই কিন্তু হয়ে যাবে। বেশি মাছকে সেদ্ধ করলে খেতে কিন্তু ভালো লাগবে না, যেহেতু আমি খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম। এরপরেই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন মাছের ঝোলটাকে আমি সার্ভ করে দিয়েছি। খুব বেশি তেল মশলা কিন্তু আমি দিইনি, হালকা পাতলাভাবে মাছের ঝোলটা বানিয়েছি। একদম পেঁয়াজ রসুন তো মাছের ঝোলটাতে আমি দিইনি, কিন্তু খেতে হয় এই মাছের ঝোলটা ভীষণই টেস্টি, ভীষণই সুস্বাদু। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।